আল্লাহর দরবারের বান্দার অন্তর থেকে চাওয়া কোন দোয়া বিফলে যেতে আল্লাহ দেয় না। কিভাবে? আমরা যখন একটা জিনিস দিয়ে চাই, তখন আল্লাহ তাআলা হয়তো একই দোয়াটাকে অন্য জিনিস দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। হয়তো যেটা চাই তার চেয়ে আরো বেটার এনে দেন। একটা কথা মনে রাখবেন, কোন বান্দার যদি দোয়া কবুল না হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার করা প্রত্যেকটি দোয়ার বিপরীতে তাকে নাজ নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিবেন, সেই ব্যক্তি ওই নিয়ামত পাওয়ার পরে জিজ্ঞেস করবে এই নিয়ামতের কারণ কি। ফেরেশতারা তাকে জানাবে যে তুমি দোয়া করেছো, তোমার দোয়া যেগুলো কবুল হয় নাই সবগুলো আল্লাহ পাক রহমত দিয়ে সেভ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। ওই মন খারাপের মধ্যে তুমি ধৈর্য ধারণ করেছো, আল্লাহর উপর নারাজ করো নাই, শুকরিয়া করেছো, নারাজ হও নাই, ওই নিয়ামতগুলা, ওই করা দোয়াগুলা আজকে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, গুনাহ মাফ দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, জান্নাতের নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছেন। সেই দিন সেই ব্যক্তি বলবে, ইস, দোয়া কবুল না হওয়ার যদি এত নিয়ামত হয়, হাসরের ময়দানে আক্ষেপ করবে, আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, আজকে তো আমি নিয়ামত আরো বেশি পেতাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহর বান্দা নবীর উম্মত কোন দিকে মিস যাবে এটা তো হতে পারে না। কি মনে হয় আপনাদের? আল্লাহর বান্দা রাসূলের উম্মত মিস যাবে এটা তো হতে পারে না। কারণ নিয়ামত আর আল্লাহ আমাদেরকে এমন ভাবে রেখেছেন, যখনই আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন, ওই রাহমাতুল লিল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে সমস্ত উম্মতকে চাদরের নিচে টেনে নিয়েছেন। তাহলে রহমত থেকে কিন্তু আমরা বাহিরে নই, আমরা নিজেদের দোষে, নিজেদের ভুলের কারণে রহমত থেকে দূরে পালাচ্ছি। এটা আমাদের ব্যর্থতা। না হয় রহমান সর্বদা রহমত করতে প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। আজকে থেকে কোন প্রকার দোয়া কবুল না হলে মন খারাপ করা চলবে, আফসোস করা চলবে। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, এটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, যেটা আমি জানি না, বোঝার মতো জ্ঞান আমার কাছে নেই। আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য হয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? দেখি যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। আমার মনে হয় আওয়াজটা একটু বাড়বে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যারা ইহকাল এখানে আছি, পরপার পরকালে পরে আছে, ওরা আমাদেরকে দেখে কি ভাবতে পারে? সুবহানাল্লাহ হতে না, ইতারা হতে হতো সুবহানাল্লাহ হতে না, ডায়লগ বুঝিবি ইতারা আফসোস করে দেখো দাঁড়া আরেক বাজে দেখতাম, তারপর তোরা সরাই দেখতে 100 জন সুবহানাল্লাহ হেলারা হইতো। কবরের মধ্যে শুয়ে আছে, তারা ভাবে, ইস, আরেকবার যদি দুনিয়াতে যেতে পারতাম, নামাজের একটা সিজদাও মিস দিতাম না, প্রত্যেকদিন রাত তাহাজ্জুদের রাত বানাই ফেলতাম। আর আমরা যারা দুনিয়াতে আছি, আফসোস আমাদের জন্য, এই নামাজ না পড়ার জন্য হাজার অজুহাত খুঁজতে থাকি, হাজার বাহানা খুঁজতে থাকি। আর খুঁজতে খুঁজতে এমন লেম বাহানা খুঁজি, শেষ পর্যন্ত কেউ যদি বলে যে নামাজ পড়তে আসো, আমরা একটা বাহানা দিই, আরে পারবো না, আমার প্যান্ট নষ্ট হয়েছে। কেন? বলে যে প্রস্রাব করেছে। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। বড় হয়েছে ঠিকই, এখনো সুন্দরভাবে প্রস্রাবটাই করতে শিখলাম। এটা আমাদের জন্য লজ্জাকর। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তে 5 বার আযানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গা থেকে রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে রবের প্রিয় বান্দা হওয়ার সমস্ত গুণ অর্জন করার তৌফিক দান করুন। এখানে কেউ ফেল মারার জন্য আসেনি, আপন আপন জায়গা থেকে সবাই সাকসেস হওয়ার জন্য এসেছে। এবার ঈমানি গর্জন দিয়ে বলুন তো, ফেইলারকে সাকসেস বানাই দিতে পারেন কে? ওই আল্লাহ দেখে কি দেখে না? শুনেন কি শুনেন না? আমাদের টেনশন করার তো দরকার, শুধু আমাদেরকে ডিউটি করতে জানতে হবে। ডিউটি করলেই বেতন আছে। এবার বলেন, অনেক সময় দেখবেন মালিকে 3-4 মাস চাকরি করার পরও বেতন দেয় না, এমন মালিক আছে। ওর কথা একটু 19-20 হয়েছে, 20 দিনের চাকরি 20 দিনের বেতন দিয়ে বের করে দেয়, বাকি 10 দিনের তো দিবে। এটাও চিন্তা করবে না কি রে, আমি এখন কর্মচারীকে বের করে দিলে সে যাবে তো যাবে কোথায়, চাকরি তো পাবে তো পাবে কোথায়, সংসার কিভাবে চলবে, এত ঠেকা নাই কারো। আর সেই মালিক ফজরের নামাজ পড়ি নাই, নাস্তা রিজিকের বেতন দান করে দিয়েছে। জমিনে দাঁড়িয়ে আছি, ওনার দেওয়া নিয়ামত
নিঃশ্বাস রহমত ব্যবহার করে কোন গুনার কাজ করলো উনি নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে না, রহমতের পর রহমত করে যাচ্ছেন, রহমতের পর রহমত করে যাচ্ছেন। এটা করে শেষ করে নাই, বরং যে গুনার পাল্লা ভারী হয়েছে সেটার জন্য সুবর্ণ সুযোগ দিয়ে বলছেন, ও আমার বান্দা করে ফেলেছো তো করে ফেলেছো, যদি ভুল অন্তর থেকে বুঝতে পেরে সারা জীবনের গুনার জন্য একবার আমার কাছে তুমি অপদমস্তকে তুমি যদি স্বীকার করো, আল্লাহ ভুল করেছি, অনুশোচনা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি রহমান তোকে এতটুকু ভালোবাসি, তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিতে রাজি আছি। এটা আমাদের বদনসিব, আফসোস, আমরা গুরুত্ব যেখানে দেওয়ার সেখানে দিতে জানি না, আর যেখানে লাথি খাই সেখানে যাই যাই বারবার ফুলে থাকি। আল্লাহ আমাদের একটু বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে ভাইয়ারা আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি কোনো? আর 5 মিনিট করে তারপর শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? হ্যাঁ, 10 মিনিট। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সেহেনে পাকে আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। উনি দোয়াটা করছেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ও আল্লাহ আমি তোমার কাছে এই জন্য চাচ্ছি, ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি যে আমার আল্লাহ। দোয়ার ধরনটা দেখেন, বলার প্রেমটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, আমি ভিক্ষা মাওলা, ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি যে আমার আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তোমার কাছে না চাইলে তো কার কাছে চাইবো, বিপদে তোমাকে না ডাকলে কাকে ডাকবো, আর তুমি আমাকে না বাঁচালে কে বাঁচাবে, আমি তোমার বান্দা না। আল্লাহ আমি তোমার বান্দা হিসেবে তোমার কাছে চাচ্ছি। উনি এভাবে রবের কাছে দরখাস্ত দিতেই আছেন, সে আওয়াজটুকু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কর্ণকুহরের মধ্যে ভেসে আসছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পাশ দিয়ে যাওয়ার সময় ওনার সেই ফরিয়াদ, সেই ডাক, সেই মায়া, সেই ভালোবাসার আওয়াজটুকু শুনে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাকে বলছেন, এ আমার সাহাবা, এই যেভাবে এখন আল্লাহকে ডাকছে, এই যেভাবে এখন আল্লাহকে বলছে, সে এখন যা চাইবে আমার আল্লাহ তার প্রত্যেকটি দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। কারণ তার বলাটা ছিল সেই রকম, তার ডাকটা ছিল সেই রকম, কথার ধরনটা দেখেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ও আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে ভিক্ষা করছি, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, তোমার কাছে আমার দরখাস্ত, তোমার কাছে আমার দুঃখ সব বেদনা সবকিছু বলছি, আমি তোমার কাছে চাই, ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি আমার আল্লাহ, তুমি আমার রহমান, তুমি আমার রহিম, তুমি আমার গফফার, তুমি আমার সত্তার, মাওলা তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি না দিলে কে দিবে, আর তোমার দরবার থেকে যদি ফিরে যায় পৃথিবী কি বলবে, এত বড় একজন বাদশার দরবার থেকে ভিক্ষুক ফিরে গেছে, মাওলা এটা তো হতে পারে না, তুমি চাইলে তো কুন ফায়াকুন হয়ে যায়, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মাওলা আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কমতি থাকতে পারে না, আমার বলার মধ্যে ভুল থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো ভুল থাকতে পারে না, মাওলা তুমিই তো আমার দাতা। তার বলাটা এত সুন্দর ছিল, নবী রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, সে যাই বলবে, যাই চাইবে, রব্বে কারীম তার প্রত্যেকটা চাওয়া পূরণ করবে। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা বলি, রবের দরবারে কখনো দোয়া করা বন্ধ করবে না, দিবে কি দিবে না সেটা ওনার ইচ্ছা, কখন দিবে কিভাবে দিবে ওনার ইচ্ছা, কি দিবে কিভাবে দিবে ওনার ইচ্ছা। আমরা ভিক্ষুক, আমাদের কাজ হচ্ছে মুনিবের কাছে চাইতে থাকা। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ও আমার উম্মতেরা, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মানুষের কাছে যত চাইবা তারা তত বিরক্ত হবে, আর রহমান এত দয়াবান, বান্দা যত চাইতে থাকে রহমান তত খুশি হতেই থাকে। সুবহানাল্লাহ। চাওয়ার মধ্যে প্রেমের দরকার, ভক্তির দরকার, সৌন্দর্যের দরকার, নিজেকে এমন ভাবে ভিক্ষুক বানাবেন রবের দরবারে যে আপনার চেয়ে তার বড় ভিক্ষুক যেন না থাকে। কারণ আমরা সবাই জানি ভিক্ষুকের বলার উপরে মালিকের দান নির্ভর করে, যার বলাটা আপনার অন্তরকে যতটুকু স্পর্শ করবে, যার চেহারা দেখে
আপনার মন যত ঘামবে আপনার দেওয়াটাও ঠিক ততটুকু আসবে। সেজন্য রবের দরবারে যখনই চাইবেন এতটুকু বলবেন, মওলা এটা চাই না সেটা চাই না, ওটা লাগবে না সেটা লাগবে না, এতদিন অনেক কিছু চেয়েছি, লিস্টটি অনেক লম্বা ছিল আমার দোয়ার, মওলা আজকে থেকে আমি কিছু চাই না। রব যদি জিজ্ঞেস করে বান্দা তাহলে তুই চাস কি, আপনি শুধু এতটুকু বলবেন, মওলা আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, মওলা আমি শুধু তোমাকে চাই। রব্বে কারীম যদি জিজ্ঞেস করে, ওরে আমার বান্দা এত কিছু চাস, তোর বন্ধু বান্ধবী আত্মীয়রা এত কিছু চাচ্ছে, তুই সবার মতন আছে আমাকে চাচ্ছিস, এটা পেলে ওটা পাবো না, ওটা পেলে ওটা পাবো না, তোমাকে যে পেয়ে যায় তার সবকিছুই পাওয়া হয়ে যায়। সেজন্য কখনো দোয়া বন্ধ করা যাবে না, আর প্রত্যেকটা দোয়া যেন হয় আওয়াজ থেকে নয়, দিল থেকে। একটা হচ্ছে মুখের ডাক আর একটা হচ্ছে দিলের ডাক। আপনার আমার দিলের ডাক পৃথিবীতে কেউ শুনুক না শুনুক, ভাইয়ের ডাক ভাইয়ে শুনেন, আপনার ডাক আপনার ভাইয়ে শুনবে না, বোনে শুনবে না, ছেলে মেয়ে শুনবে না, কিন্তু আপনার ডাক কিন্তু মা শুনবে। ছেলে বিদেশে হাত কেটে গেছে কেউ জানে না, এদিকে একজনের মন ছটফট ছটফট করতেছে, কে? আরেকটু জোরে বলেন কে? কোন মা? যিনি মোবাইলে চালাতে জানে না, মোবাইল টিপতেই জানে না, নাতিকে বলতেছে এ তোর বাপকে একটু কল লাগা তো, ভিডিও কল। দাদু তুমি ভিডিও কল চিনো? চিনি না, ওই এমনি এমনি করে যে এমনি আর কি, মুরব্বী মানুষ ভিডিও কলে বলে যে বুঝার জন্য বলছি, কিরে বাবা তুই কেমন আছিস? তো প্রবাসী ভাইরা তো জানেন, না খেয়ে থাকলে বলে যে ভালো আছে, না ঘুমাইলেও বলে যে ভালো আছে, পকেটে একটা টাকা না থাকলেও বলে যে ভালো আছে, মা ভালো আছে। মা হঠাৎ করে বলে তার চেহারা দেখে, তুই আমার থেকে হইছস না আমি তোর থেকে হইছি? মা বাবার এই কথা বলে না, তুই আমার থেকে হইছস না আমি তোর থেকে হইছি? কেন মা আপনি এভাবে বলছেন কেন? আমার মন বলছে তোর কিছু একটা হইছে। এবার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা এত দূর 1000 মাইল দূরে তুমি পড়ালেখার পড়া জানো না, সিগনেচার করতে জানো না, ও মা তুমি জানলা কেমনে? তুই আমার নারী থেকে তোকে আল্লাহ বড় করেছে, আমার শরীরে রক্ত দিয়ে তোকে আল্লাহ বড় করেছে, আমার খাবার শক্তি দিয়ে আল্লাহ তোকে শক্তি দান করেছে, তুই আমার মাধ্যমে হয়েছিস, আমার পেটে হয়েছিস, তোর সাথে আমার দিলের একটা কানেকশন। পৃথিবীর শেষ প্রান্ত থেকেও যদি ভালোবাসার আন্তরিক সম্পর্ক থাকা কোনো সন্তানের কিছু হয়, কারো অন্তরে খবর হোক না হোক, মায়ের দিলের মধ্যে খবর হয়ে যায়, এটাও রহমানের একটা বড় দয়া। সুবহানাল্লাহ। যাতে আমরা বুঝতে পারি একজন মা যদি সন্তানের এতটুকু খবর রাখে, আর সে মায়ের তুলনায় 1000 গুণ বেশি রহমান তার বান্দাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একটা কথা বলি আপনাদের, আচ্ছা কোনো না কোনো ভাবে যদি আমি আপনাদের অপিনিয়নটা জানতে চাচ্ছি, আপনাদের বিবেক দিয়ে যেটা মন চায় সেটা আপনারা বলুন, আল্লাহর চাইতে বড় দয়াবান কেউ আছে? আল্লাহর চাইতে বড় ভালোবাসার মতো কেউ আছে? কত ভালো প্রত্যেকটা সকাল আমাদের সূর্য দেখছি, আসলে সূর্য নয়, এটা প্রত্যেকটা সুযোগ, আর সুযোগটা হচ্ছে তওবা, ফিরে আসার জন্য সুযোগ দিচ্ছে বান্দা। গুনাহ করছস তা করছস, তওবা করে ফেরত চলে আস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যেখানে রাস্তা সেখানেই তুই ফেরত আই, আজ না হয় কাল তোর কাছে আসতে হবে, তোর থেকে আসতে হবে। আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই তুই ভুল বুঝে আমার কাছে আয়, আমার রহমত তোকে আপন করে নিতে থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা হাসরের ময়দানে যদি কোনোভাবে, যদিও তা নয় হবে না, তারপরে বোঝার জন্য বলছি আমি সবার উদ্দেশ্যে, হাসরের ময়দানে আমাদের মা আমাদেরকে কি জাহান্নাম দিবে না জান্নাত দিবে? জান্নাত দিবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হওয়া সত্ত্বেও, জাহান্নামের প্রাপ্য হওয়া সত্ত্বেও আপনাকে আমাকে আমাদের মা জাহান্নাম কিন্তু দিবে না। ফাঁক খুঁজবেন কেমনে জান্নাত দেওয়া যায়। মা 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 নিজে না খেয়ে খাওয়াইছেন সন্তানকে। একটু কল্পনা করে দেখেন তো, আমাদের মা যদি হাসরের ময়দানে আল্লাহ পাক ওই দুনিয়ার ভালোবাসা দিয়ে যদি বিচারের রায়টা দেয়, কোন মা কি সন্তানকে জাহান্নাম দিবে? জমিনে দাঁড়িয়ে আছি ওনার দেওয়া নিয়ামত, নিঃশ্বাস, রহমত ব্যবহার করে কোন গুনার কাজ করলো উনি নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছেন, রহমতের পর রহমত করে যাচ্ছেন, রহমতের পর রহমত করে যাচ্ছেন।
এটা করে শেষ করে নাই, বরং যে গুনার পাল্লা ভারী হয়েছে সেটার জন্য সুবর্ণ সুযোগ দিয়ে বলছেন, ও আমার বান্দা, করে ফেলেছো তো করে ফেলেছো, যদি ভুল অন্তর থেকে বুঝতে পেরে সারা জীবনের গুনার জন্য একবার আমার কাছে তুমি অপদমস্তকে তুমি যদি স্বীকার করো, আল্লাহ ভুল করেছি, অনুশোচনা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি রহমান তোকে এতটুকু ভালোবাসি, তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিতে রাজি আছি। এটা আমাদের বদনসিব, আফসোস, আমরা গুরুত্ব যেখানে দেওয়ার সেখানে দিতে জানি না, আর যেখানে লাথি খাই সেখানে যাই যাই বারবার ভুলে থাকি। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে ভাইয়ারা আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি কোনো? আর 5 মিনিট করে তারপর শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? হ্যাঁ, 10 মিনিট। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সেহেনে পাকে আল্লাহর একজন বান্দা বসে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। উনি দোয়াটা করছেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ও আল্লাহ, আমি তোমার কাছে এই জন্য চাচ্ছি, ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি যে আমার আল্লাহ। দোয়ার ধরনটা দেখেন, বলার প্রেমটা দেখেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, আমি ভিক্ষা মাওলা। ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমি যে আমার আল্লাহ, তুমি ছাড়া তোমার কেউ নেই। তোমার কাছে না চাইলে তো কার কাছে চাইবো? বিপদে তোমাকে না ডাকলে কাকে ডাকবো? আর তুমি আমাকে না বাঁচালে কে বাঁচাবে? আমি তোমার বান্দা না? আল্লাহ আমি তোমার বান্দা হিসেবে তোমার কাছে চাচ্ছি। উনি এভাবে রবের কাছে দরখাস্ত দিতে আছেন। সে আওয়াজটুকু আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কর্ণকুহরের মধ্যে বেশি আসছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পাশ দিয়ে যাওয়ার সময় ওনার সেই ফরিয়াদ, সেই ডাক, সেই মায়া, সেই ভালোবাসার আওয়াজটুকু শুনে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাকে বলছেন, এ আমার সাহাবা, এই যেভাবে এখন আল্লাহকে ডাকাতে বলে একজন বাদশার দরবার থেকে ভিক্ষুক ফিরে গেছে, মওলা এটা তো হতে পারে না। তুমি চাইলে তো কুন ফায়াকুন হয়ে যায়। তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মওলা আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কমতি থাকতে পারে না। আমার বলার মধ্যে ভুল থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো ভুল থাকতে পারে না। মওলা তুমিই তো আমার দাতা। তার বলাটা এত সুন্দর ছিল, নবী রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, সে যাই বলবে, যাই চাইবে, রব্বে কারীম তার প্রত্যেকটা চাওয়া পূরণ করবে। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা বলি, রবের দরবারে কখনো দোয়া করা বন্ধ করবেন না। দিবে কি দিবে না সেটা ওনার ইচ্ছা। কখন দিবে, কিভাবে দিবে, ওনার ইচ্ছা। কি দিবে, কিভাবে দিবে, ওনার ইচ্ছা। আমরা ভিক্ষুক, আমাদের কাজ হচ্ছে মুনিবের কাছে চাইতে থাকা। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ও আমার উম্মতেরা, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মানুষের কাছে যত চাইবা তারা তত বিরক্ত হবে, আর রহমান এত দয়াবান, বান্দা যত চাইতে থাকে রহমান তত খুশি হতেই থাকে। সুবহানাল্লাহ। চাওয়ার মধ্যে প্রেমের দরকার, ভক্তির দরকার, সৌন্দর্যের দরকার। নিজেকে এমন ভাবে ভিক্ষুক বানাবেন রবের দরবারে যে আপনার চেয়ে তার বড় ভিক্ষুক যেন না থাকে। কারণ আমরা সবাই জানি ভিক্ষুকের বলার উপরে মালিকের দান নির্ভর করে। যার বলাটা আপনার অন্তরকে যতটুকু স্পর্শ করবে, যার চেহারা দেখে আপনার মন যত ঘামবে, আপনার দেওয়াটাও ঠিক ততটুকু আসবে। সেজন্য রবের দরবারে যখনই চাইবেন এতটুকু বলবেন, মওলা এটা চাই না, সেটা চাই না, ওটা লাগবে না, সেটা লাগবে না। এতদিন অনেক কিছু চেয়েছি, লিস্টে অনেক লম্বা ছিল আমার দোয়ার, মওলা আজকে থেকে আমি কিছু চাই না। রব যদি জিজ্ঞেস করে, বান্দা তাহলে তুই চাস কি? আপনি শুধু এতটুকু বলবেন, মওলা আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, মওলা আমি শুধু তোমাকে চাই। রব্বে কারীম যদি জিজ্ঞেস করে, ওরে আমার বান্দা এত কিছু চাস, তোর বন্ধু বান্ধবী আত্মীয়রা এত কিছু চাচ্ছে, তুই সবার মতন আছে, আমাকে চাচ্ছি, এটা পেলে ওটা পাবো না, ওটা পেলে ওটা পাবো না। তোমাকে যে পেয়ে যায় তার সবকিছুই পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য কখনো দোয়া বন্ধ করা যাবে না। প্রত্যেকটা দোয়া যেন হয় আওয়াজ থেকে নয়, দিল থেকে। একটা হচ্ছে মুখের ডাক আর একটা হচ্ছে দিলের ডাক।
আপনার আমার দিলের ডাক পৃথিবীতে কেউ শুনুক না শুনুক, ভাইয়ের ডাক ভাইয়ে শুনেন। আপনার ডাক আপনার ভাইয়ে শুনবে না, বোনে শুনবে না, ছেলে মেয়ে শুনবে না, কিন্তু আপনার ডাক কিন্তু মা শুনবে। ছেলে বিদেশে হাত কেটে গেছে, কেউ জানে না, এদিকে একজনের মন ছটফট ছটফট করতেছে, কে? আরেকটু জোরে বলেন, কে? কোন মা? যিনি মোবাইলে চালাতে জানেন, মোবাইল টিপতেই জানে না, নাতিকে বলতেছে এ তোর বাপকে একটু কল লাগা তো, ভিডিও কল। দাদু তুমি ভিডিও কল চিনো? চিনি না, ওই এমনি এমনি করে যে এমনি আর কি, মুরব্বী মানুষ। ভিডিও কলে বলে যে বুঝার জন্য বলছি, কিরে বাবা তুই কেমন আছিস? প্রবাসী ভাইরা তো জানেন, না খেয়ে থাকলে বলে যে ভালো আছে, না ঘুমাইলেও বলে যে ভালো আছে, পকেটে একটা টাকা না থাকলেও বলে যে ভালো আছে, মা ভালো আছে। মা হঠাৎ করে বলে তার চেহারা দেখে, তুই আমার থেকে হইছস না আমি তোর থেকে হইছি? মা বাবার এই কথা বলে না, তুই আমার থেকে হইছস না আমি তোর থেকে হইছি? কেন মা আপনি এভাবে বলছেন কেন? আমার মন বলছে তোর কিছু একটা হইছে। এবার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা এত দূর, 1000 মাইল দূরে তুমি পড়ালেখার পড়া জানো না, সিগনেচার করতে জানো না, ও মা তুমি জানলা কেমনে? তুই আমার নারী থেকে তোকে আল্লাহ বড় করেছে, আমার শরীরে রক্ত দিয়ে তোকে আল্লাহ বড় করেছে, আমার খাবার শক্তি দিয়ে আল্লাহ তোকে শক্তি দান করেছে, তুই আমার মাধ্যমে হয়েছিস, আমার পেটে হয়েছিস, তোর সাথে আমার দিনের একটা কানেকশন। পৃথিবীর শেষ প্রান্ত থেকেও যদি ভালোবাসার আন্তরিক সম্পর্ক থাকা কোনো সন্তানের কিছু হয়, কারো অন্তরে খবর হোক না হোক, মায়ের দিলের মধ্যে খবর হয়ে যায়। এটাও রহমানের একটা বড় দয়া, সুবহানাল্লাহ। যাতে আমরা বুঝতে পারি একজন মা যদি সন্তানের এতটুকু খবর রাখে, আর সে মায়ের তুলনায় 1000 গুণ বেশি রহমান তার বান্দাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। একটা কথা বলি আপনাদের, আচ্ছা কোনো না কোনো ভাবে যদি, আমি আপনাদের অপিনিয়নটা জানতে চাচ্ছি, আপনাদের বিবেক দিয়ে যেটা মন চায় সেটা আপনারা বলবেন, আল্লাহর চাইতে বড় দয়াবান কেউ আছে? আল্লাহর চাইতে বড় ভালোবাসার মতো কেউ আছে? কত ভালো! প্রত্যেকটা সকাল আমাদের সূর্য দেখছি, আসলে সূর্য নয়, এটা প্রত্যেকটা সুযোগ, আর সুযোগটা হচ্ছে তওবা, ফিরে আসার জন্য সুযোগ দিচ্ছে বান্দা। গুনাহ করছস তা করছস, তওবা করে ফেরত চলে আস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যেখানে রাস্তা সেখানেই তুই ফেরত আয়। আজ না হয় কাল তোর কাছে আসতে হবে, তোর থেকে আসতে হবে। আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই তুই ভুল বুঝে আমার কাছে আয়, আমার রহমত তোকে আপন করে নিতে থাকবে। সুবহানাল্লাহ। একটা কথা, হাসরের ময়দানে যদি কোনোভাবে, যদিও তা নয় হবে না, তারপরে বোঝার জন্য বলছি আমি সবার উদ্দেশ্যে, হাসরের ময়দানে আমাদের মা আমাদেরকে কি জাহান্নাম দিবে না জান্নাত দিবে? জান্নাত দিবে। এবার বলেন আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হওয়া সত্ত্বেও, জাহান্নামের প্রাপ্য হওয়া সত্ত্বেও আপনাকে আমাকে আমাদের মা জাহান্নাম কিন্তু দিবে না। ফাঁক খুঁজবে কেমনে জান্নাত দেওয়া যায়। মা নিজে না খেয়ে খাওয়াইছেন সন্তানকে। একটু কল্পনা করে দেখেন তো, আমাদের মা যদি হাসরের ময়দানে আল্লাহ পাক ওই দুনিয়ার ভালোবাসা দিয়ে যদি বিচারের রায়টা দেয়, কোন মা কি সন্তানকে জাহান্নাম দিবে?